নামাজ হলো এক নাম্বার ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কথার প্রসঙ্গে এসে গেলে না বলে পারলাম না, কারণ তিনটি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার হলো নামাজ। আর নবীও এলান করে দিলেন উম্মত রাসূলের পাকে সবচাইতে জ্বলন্ত চক্ষের একমাত্র শান্তি হলো উম্মতের নারী পুরুষের নামাজ। নামাজ পড়লে নবীর চক্ষু শীতল হয়ে যায়। নামাজ ছেড়ে দিলে আমার মুস্তাফা আঘাত পায়। নবী আঘাত পেলে জান্নাত আমাদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, কারণ জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে, নবী কি নূর সে। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है, की आईने में मोहम्मद रसूल है। सरातुनिया এই জন্য নাতের কলি দিয়ে শুরু করেছিলাম না, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। सरातुनिया বাবারা কষ্ট লাগে? হযরত তালহা দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। বলতে বলো কেন তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও? সমস্ত সাহাবীরা হাজার হাজার বসে আছে, তুমি কেন তাড়াহুড়া করো? চোখের পানি রাখতে পারলেন না। মারে বোন রে আমার, বাবা ভাই রে আমার, আমরা মুসলমান মুমিনের দাওয়া নিয়ে আমরা অবস্থা কি হবে? আর সাহাবী রাসূল যাদের জান্নাতের গ্যারান্টি আছে, কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে না নাই? আমার আপনার গ্যারান্টি আছে, কিন্তু সাহাবীদের গ্যারান্টি আছে না নাই? বন্ধুরা হযরত তালহা তরতর কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে তালহা বলো, শোনা মতো করে। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী জানে কি জানে না? তাড়াতাড়ি শোনা মতো করে বলো, কেন তুমি দৌড় দিয়ে উঠে চলে যাও? ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড় ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই। ও আমার মা বোনরা, অর্থের মালিক, স্বার্থের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, একটু মনোনিবেশ করেন। ইয়া রাসূলুল্লাহ, এই একটি কাপড় আমি গায়ের উপর চাপায়ে চলে আসি, একটা গর্তের মধ্যে আমার বিবি সাহেবাকে রেখে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াতাড়ি সূর্য উদয় হওয়ার আগে ঘরে যদি পৌঁছতে না পারি, আমার বিবি তো ফজরের নামাজ পাবে না। বাবারা খেয়াল দাঁড়িয়ে আছে। আমার বিবির কাছে আরেকটি কাপড় নাই, গর্তের মধ্যে উপরে ডান্না দিয়ে রেখে নিঃশ্বাস আসা যাওয়ার মতন করে একটা কাপড় পরে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আর আমার কাপড়টা খুলে আমি ওই গর্তে চলে যাই। আমার স্ত্রীকে এই কাপড় পরাইয়ে উযু করাইয়ে নামাজ পড়াই। আরে হায় 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 হায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ উল্লেখ করলেন তৃতীয় নম্বর শর্ত, নামাজ যথাসময়ে আদা করা যায়। সাহাবী রাসূল জান্নাত যাদের জন্য গ্যারান্টি,
স্বামী স্ত্রী উভয়জন জান্নাতি, কিন্তু নামাজের মামলায় ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, এই উপরের এই কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। এই কাপড় পরে মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আবার সূর্য উদয় হওয়ার আগে আপন করে গিয়ে স্ত্রীর উপর পড়াই দিই, উযু করে নামাজ আদা করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। তালহা কি শুনাইলে, কি বললে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর নামাজও ফরজ, আমার উপর ফজরের নামাজ ফরজ। আমার কারণে স্ত্রী যেন নামাজ কাজা করতে না পারে, এই কারণে আপনার মশারা মশাইল সাহাবীদের কাছ থেকে জেনে নেব, শুনে নেব। আমার বিবির নামাজটুকু যথাসময়ে আদা করাইতে আমি দৌড় দিয়ে মসজিদ ছেড়ে চলে যাই, আপন বিবিকে ফজরের নামাজ পড়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেলাম। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উম্মত, নারী পুরুষের তোদের নামাজ হলো আমার জ্বলন্ত চোখের শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল দুনিয়ার জগৎকে ইতলা করে দিলেন, আল্লাহু কা জাহান্নাম আব বি নসর দুগা। সুবহানাল্লাহ। अल्लाह का जहन्नम अब भी नसर होगा। रू के मुस्तफा ने दरिया बना दिए, रू के मुस्तफा ने दरिया बहा दिए। सारा दुनिया এখনো কি জাহান্নাম নিবে কেন আল্লাহ? কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সারা দুনিয়া आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए, उनकी महक ने दिल के खिला दिए। जिस राह चल गए कुछ बसा दिए हैं। सारा दुनिया মঈনুদ্দিন হিন্দুস্তানের বাদশাহী কেমনে করে পেয়ে গেলেন? বলে যে আমি নই, আমার মুস্তাফা আমাকে বাদশাহী দান করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক ওলির কাছে যান। ইমাম আহলে সুন্নাত পৃথিবীর জগতের মধ্যে যার অক্লান্ত পরিশ্রম সুন্নিয়তের জন্য 100 বছরের উপরে কাটিয়ে দিলেন, বিশ্বকে উপহার বানিয়ে দিলেন। জিজ্ঞাসা জবাবে পাবেন তো আলম কি দৌলত है इसके नबी में, ये गसल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी।
की दुनिया बसा कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ যুগে যুগে আল্লাহর আউলিয়ায়ে কেরাম এখন তো আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি বেশি দিন তো আমাদের কাছ থেকে পর্দা করলেন নয় দেখেন ওনার হায়াতে জিন্দেগানি যিনি নামাজে দাঁড়াইলে আমি মনে করি যে অনেক টাইমে একটা গাছ খাড়িয়া নড়া নাই সড়া নাই আওয়াজ নাই সুবহানাল্লাহ রুকু যখন যেতেন মনে হয় হুজুর আর উঠতেছে না কি আশ্চর্য মানুষ এটা আমার দেখা আর আমার বিয়ের কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ জানে ওনারা ঘরের মতো কিভাবে দেখেছেন সন্তান এটা তো বলতেও পারবো না আল্লাহ কবুল করো সব কিছুর মূলে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলবেন না আজকে বখতিয়ার ফকির রহমতুল্লাহর উরুস উপলক্ষ ঠিক না কিন্তু আমরা করতে লাগলাম নুরানি মিলাদ মাহফিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আজকে এই এলাকার মধ্যে ফতেপুর পশ্চিমপট্টি হাটহাজারী এই নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি টিলা সংলগ্ন ময়দানে আমার মাহবুব নবী মেহমান হয়ে গেল এটা আমাদের ইয়াকিন বিশ্বাস আছে না নাই যাদের ইয়াকিন বিশ্বাস নাই ওরা মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ায় মিলাদুন নবীর কথা বললে গায়ে কাঁটা ফুটে যায় মিলাদুন নবীর কথা বললে তাদের এসিডের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই ওরা কার ভাই যাদের কাছে মিলাদুন নবীর কথা বললে গায়ে কাঁটা ফুটে ফ্যাট কামড়ায় অক্টেনের আগুন এসিডের আগুন দাও দাও করে জ্বলে ওদের কি মুমিনের ভাই বলা যাবে আর খোদার কসম যারা এসে গেলেন ওরা মুমিন হয়েই গেল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকের সভাপতি মহোদয় বয়স কম হলে কি হবে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বলুন না সুবহানাল্লাহ আজকে ওনার আওলাদের সম্মান নয় আজকে ইমাম আহলে সুন্নতের সম্মান ফুয়ারাদত কেলা দিলি ওমা কেনা বড় করে হন না এত সব সময় লক্ষ্য রাখিবেন ঠিক না এক এক ফুয়ার ভিতর এক এক মজা তো মজা জীবের ভিতর বেশ হইবেন ইবের বেশ সম্পন্ন করিবেন না আবার কেন শুরু করবেন হইম না হন না না ও ব্যাগ গুণ অপরাধ ইমাম হাশিমি আমিন হন না ইয়ার আর জীবন বাজে না পাশে আই ব্যাগ বাইলে সম্পর্ক আবার আর কি দিন ইতর আর লই দেরি আই হন বাইরে শুরু করিবার হন সুযোগ আর অন বাদরি করিবার ক্ষমতা নাই বাদরি করিবার ক্ষমতা নাই ইমাম আহলে সুন্নাতের আওলাদের তো বাদরি করিবার ক্ষমতা আছে क्या হযরত ওমর ইবনে খাত্তাব এর হাসান সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর মারহাবা কি সাইল দে গনিমতের মাল এখন বন্টনে হুজুর উফনিয়ান ঘটনা করিব ওমা কিয়া ওমর ইবনে খাত্তাবের মানুষ লাগতে যদি লিখে খবর নাই ইমাম আলী মকাম সাইয়েদনা হাসান ইমাম আলী মকাম হোসেন হতে বাইরে সুবহানাল্লাহ ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মারে বাইরের কিতাবের লেগে দে কামিজ মোবারকের মধ্যে অর্থাৎ ঘরতুন বাইরের দে তৈরি বাইরের দার প্রথম মারে বাইরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ইশারা করছি ইশারা দি মানা অনেক দিন ইউনাকার সুবহানাল্লাহ ইবে মাল গনিমতের মাল নতোয়ার ইবে জাতি ইবের খামত আর ইবে বইরই দে খলিফাতুল মুসলিমিন আগে হক খানদান আদায় কি জুম ডাক দি জি খলিফাতুর রাসূল কি ব্যাপার অনে এই ওমর ইবনে খাত্তাব অনবত মুসলিম মিল্লাতের খলিফা আর কি লড়ে কুন্দে হদ অনরারে দিয়ারে ক্যাম্পেনিং করি বললে সুবহানাল্লাহ কি বোরিং করতে গনিমতের মাল আচ্ছা ঠিক আছে অনরাত খলিফা হিসেবে হতে লিখুন আয়ে গরতুর বাইরে দিদন এই যুগের ভিতর 500 দিরহাম সুবহানাল্লাহ 500 দিরহাম সুবহানাল্লাহ এখন
কিতাবের ভিতরে লেখেন যে আরেক রাওয়ায়াত এই যুগে দিরহাম হয়ে দিল এই যুগের ভিতরে বড় নোট জিয়া নাছিলেন সুবহানাল্লাহ তো এই যুগত বড় নোট রিচার্জ করতে করতে 1000 দিরহাম পর্যন্ত হচ্ছে আল্লাহু আকবার এখন 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 কতক্ষণ লই কতক্ষণ পর্দা ইমাম আলী মকাম হোসেন ভাইরা ইশারা গুজি এবার অদ বড় ভাইরা যত দিয়ে ছোট ভাইরা ওমা আব্দুল্লাহ ইবনে ওমর হদে এটা মানুষের খুব ভারিজিবি কই এই সুযোগ আর লেভেল কিতাবের মধ্যে লেখা দে এত ইমাম হাসান হোসেন গুরু যুদ্ধের ময়দানে জিহাদ করতে না কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর যুদ্ধের ময়দানে জিহাদ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় 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 আব্বা আব্বা মামলা কি যখন নিজে দাঁড় করেন অর্ধেক 1000 টাকার নোট বাদ করলে কয়শো 500 টাকার নোট যখন হাতে ধরাইলেন দিরহাম বা দিনার যা আছে হাতের মধ্যে দিয়ে দিলেন চিৎকার পড়লো আব্বাজান ইমামে হাসান হুসাইন ওরা যদি 1000 টাকার নোট পাই আমি তো 2000 টাকা পাওয়ার প্রয়োজন ওরা একদিকে বয়স কম আর একদিকে যুদ্ধের ময়দানে যায় নাই আব্বা আপনি তো মুসলিম মিল্লাতের খলিফা আপনার বন্টন এরকম কেন হঠাৎ করে এলান দিয়ে দিলেন ও আমার সন্তান রে নিশ্চিত তোকে 1000 টাকার নোট দিয়ে দিতাম বেশি দিতাম তুই পারবি একবার কোশিশ করে দেখ ইমামে হাসান যার নানার নাম দুরজানের বাদশা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আব্বা হযরতে মাওলা আলী শেরে খোদা যার আম্মা মা ফাতেমাতুজ জাহরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান যার নানি খাদিজাতুল কুবরা এইভাবে এক করে বললেন হযরতে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিলেন বাবা তুইও যদি এরকম নসল দিয়ে আমার কাছে আসতে পারতি তোকে আমি সেই টাকা দিয়ে বুঝ দিতাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরেকটু জোরে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকে জানাসিনে ইমাম আহলে সুন্নাত এই মাহফিলের সাদারতের দায়িত্বে আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন ইমাম আহলে সুন্নাতের নায়েবত্ব করে বাকি কাজ করার তৌফিক দান করুন আসুন বাবার আমার মোদ্দা কথাটা একটু এলান দিয়ে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি যেটা ছাড়া হযরতে বখতিয়ার ফকির হওয়া অসম্ভব হ্যাঁ একটু করে বলতে হয় অনেক মা বোনরা নাকি ওয়াজ শুনতে প্রস্তুত হয়ে বসে আছে ও আমার মা বোনরা পৃথিবীর জগৎ রিচার্জ করে দেখেন বড় মহা মনীষী যারা বাবার বই পুস্তক গুলো পড়ে দেখেন আমার মা বোনরা একটু অ্যান্ড্রয়েড মোবাইল খুলে দেখলে অনেক সময় পাওয়া যায় কিন্তু আমরা আসলের ধারে কাছে নাই নকল নিয়ে দৌড়াদৌড়ি ঠিক কিনা বন্ধুরা যুগে গাছ থেকে ফল দিয়ে বৃক্ষের পরিচয় ফল বৃক্ষ যদি ভালো হয় ফল ভালো হবে না খারাপ হবে আরো জোরে হুজুর গাউসে বাগদাদের কাছে গেলাম খাজা গরিবে নওয়াজের কাছে গেলাম হযরত ইমাম আহলে সুন্নাতের কাছে যান আপন মার বাবা স্পষ্ট এলান করে দেন বাবা ভালো হলে ছেলেও ভালো হবে মা ভালো হলে মেয়েও ভালো হবে ঠিক না বেটি আর একটু জোরে বলতে হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার আরবার জগতে যত রূহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাঠাবেন কোটি রূহ আরবার জগতের মধ্যে আসরে নাই কিন্তু বন্ধুরা হুঁশিয়ার গৌস আবদাল মুকাবা আওতাদ ওলি আল্লাহ আসরে নাই বন্ধু কোন বাবার পিঠে গৌসুল আজম দেবে কোন মায়ের পেটে গৌসুল আজম আসবে কোন বাবার পিঠে ইমামে আহলে সুন্নাত কোন মার পেটে খাজা গরিবে নওয়াজ যুগ ধরে
ভিতরে রিচার্জ করলে পাওয়া যায় খবরদার হুঁশিয়ার বাবার মতন বাবা পাওয়া গেলে মার মতন মা পাওয়া গেলে হযরতে বখতিয়ার ফকিরের মতন ইমামে আহলে সুন্নাতের মতন খাজা গরিবে নওয়াজের মতন গৌসুল আজমের মতন সন্তান আমার মুনিব দান করতে পারে। ঠিক না বেটি? বুঝতে হস্তই না হল আরো মা বোন অকল বাবাই অকল যদি আরা বনিন না পারি আল্লাহ দিব হারে নবীর দরজা না বন্ধ আল্লাহ কি অলির দরজা বন্ধ করছে না? আয় ফাঁকা ফাঁকে সারকাই হইতে কি হারাম না কেন রাখতে মনরা মারা গেলে একবারে হতে না হতে যাম না মজা লাগে দেরি এটা যদি আসার গাইয়ে না হই বিনা দিশে দিলে হতে যাম না সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने बारक या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारू दिल से अपना या नबी सारा दुनिया আসুন জগতের বন্ধুরা অনেকে অনেক কথা কানের উপর বিষয় বানিয়ে দিলেন ও আমার মা বোন বাবা ভাইরা হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুনাক্কাবের মধ্যে সুস্পষ্ট লিখা হলো এই জগৎবাসীরা আমি গৌসুল আজম আব্দুল কাদের মার গর্ভে আসার আগে গৌসুল আজম ছিলাম সুবহানাল্লাহ বলেন না অনেকে বলবেন কেমন করে হয় হযরত খাজা গরিবে নওয়াজের ভাষা দিয়ে ইয়া গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা সুবহানাল্লাহ সুলতান দু আলম কুতুব উলা है राज जलालत अर्द समा सारा दुनिया খাজা গরিব নওয়াজ ডিক্লেরেশন দিলেন গৌসুল আজম শুধু দুনিয়ার গৌসুল আজম নন আসমানেরও গৌসুল আজম তাহলে বুঝা গেল গৌসুল আজম পিরানে পীর দস্তগীর যখন আলমে আরবার জগতে অনেক রওয়ায়াত পাওয়া যায় যখন লাইনিং করতে লাগলেন সব বন্দি করতে লাগলেন নবীদের সব গৌসদের সব ওলি আল্লাহদের সব আওতাত নকাবাদের সব এইভাবে বাইন্ডিং করার পথে আমার গৌসুল আজমের সব যখন বন্দী হয়ে গেল দেখা যায় পর্যবেক্ষণ করে একজন দিয়ে আসেন আরেকজন পরিদর্শন করে ফেরেশতা এলান দিলেন ইয়া আল্লাহ একটি রূপ বারবার পথ ভেঙে সব ভেঙে উপর দিকে চলে যায় বারবার টেনে এনে দি বারবার আবার ছুটে যায় আল্লাহ বলতে লাগলেন ফেরেশতা জিজ্ঞাসা করো ওই রূহের নাম কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান দৌড় দিয়ে ধরলেন বলো তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের তোমার বান্দার নাম আব্দুল কাদের তাহলে আল্লাহ এলান দিলেন ফেরেশতা আমার আব্দুল কাদেরকে রূহকে বলে দাও এই গৌসদের লাইনের মধ্যে থাকতে আব্দালদের লাইনের মধ্যে থাকতে কেন এই আব্দুল কাদের তোমাকে যদি গৌসিয়তের পাওয়ার দিয়ে দান করলাম কিন্তু বনি ইসরাইলের নবীদের মতন পাওয়ার তোমাকে দান করব আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
যেমনি ভাবে আমার মাহবুব উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার যখনই পাওয়া গেলাম হযরতে আবু সালেহ মুসা জঙ্গির মতন বাবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু সালেহ মুসা জঙ্গি কোন যার হাতের বাজারের মধ্যে কোন হারামের রেশ পেটের ভিতরে নাই, হাতের ভিতরে নাই, মিথ্যা বলতে নাই, হারামের রেশ বলতে নাই। এক নাম্বার পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমের বাণী। ও জগতের বন্ধুরা, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেল, ওলির দরওয়াজা আল্লাহ বন্ধ করে নাই, গৌসের দরওয়াজা বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসতেই থাকবে। কিন্তু ওমনি কার্পেটের মধ্যে ওলি আল্লাহ, কার্পেটের মধ্যে ওলি আল্লাহ। গৌসুল আজম এলান দিলেন, আজকে এই ফতেপুর পশ্চিম পট্টি হাটহাজারী থানার হযরত নাসিরউদ্দিন সাহেব টিলা সংলগ্ন ময়দানে যারা হযরত বখতিয়ার ফকির রহমাতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষে বসে গেলেন। ও আমার বান্দা বান্দিরা, জেনে রাখ, শুনে রাখ, আমার গৌসুল আজম তকরীর মধ্যে এলান দিতে লাগলেন, বাবার মতন বাবা হয়ে যা, মার মতন মা হয়ে যা। আব্দুল কাদের জিলানী বাবার মতন বাবা কেমন করে হওয়া যায়? বলেছেন জগৎ বন্ধুরা, এক নম্বরে তোমাদের মন যদি চাই আমার বাবার মতন রঙে রঙিল বাপ জন্ম দিতে, মার মতন রঙের রঙিল বানিয়ে সন্তান জন্ম দিতে, ইমামে আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান যদি জন্ম দিতে মন চাই, আমি গৌসুল আজম এক নম্বর শর্ত লাগাই দিলাম, মিথ্যা জীবনের জন্য পরিহার করা চাই। আমার কোন বড় করি কিনে হস্টেলে গিয়ে বললাম এত লাইতো সমান লাগে বড় করে ভাই না। এক নাম্বার শর্ত দি মিছা কথা আরাম বানাই ফেলাম, বড় মুস্তারি দাম বড়, ঠিক না? ইয়া মামুন হলো হবে দেখি আসান যারা এই ফুললে সাত লবণ শিক্ষা মারি বেলা হইছে, ঠিক না? আচ্ছা, মিছা কথা যদি তারা সারে দি কি ওইসে দাম পড়বে না, মরম পড়বে না কি? আজিয়াতুন শপথ নিলাম, প্রয়োজনে প্রয়োজনে পানি খাইরে পেট ভরাইও, আজিয়াতুন ইনশাআল্লাহ মিছা কথা না হইও। বড় করি এখন চিন্তা করে দাও বাজি যদি মিছা কথা না হই, বউরু ফটাইম কেন, মারলো এইভাবে চললুম কেন, নামাজ ন ফুরদি ফুজি কেন হইও, বড় দুঃখ ফুরে গেই, ঠিক না? নাই ওয়াজ করে দিল, গৌসুল আজম ওয়াজ করে দিল। এখন আর মামুন আসি উঠিব, বদ্ধ করো তা আসি আয়, খেয়াল করুন। এই ওয়াজ আই সববাজার গাছে ভরা সত্যম যায়, অন্তত পক্ষে 4-5,000 মানুষ আই এলে গাছে ভরা তার মানুষ দেখি। এ বুড়ো বুঝযোগ্য দাড়ি ভাগি দিলে না, খালি চেবিকে লম্বা বাঁশ দড়ি দিয়ে গিয়ে পিচ্ছে লাম দিয়ে ও আসান যা আর গুবিয়ে গেছি। আয় তো যেতা মরি গই অহ দাইতের ফলো তার মার ফেলি ইবেতে উনি মান একটা মজা লিন্দাবাজি সদান নাই গুছে বুঝে ওনা সামনে চলে না ইকিনি কি লরি বই না গরমজি যারা তেল নি তারা বইজন সদান নাই গুতে বহুত বাদ ওটা বোধ করতে এলে জাগু এডা জি ব্যাগুন বিলেনের ফল না ও ব্যাগুন আর নবীর ফল কেন বড় করে সুবহানাল্লাহ এখন আবাজি পিছে দিয়ে দিন নবীবে ব্যাগুন মিরাদে গিয়ে দোয়া গিয়ে ওয়াসান না আগো কি বাজি আইগো বিয়ে क्या क्या ওনে বিয়ে গিলে করতে ওদা আতে আত্ম শ্বাস আত্ম উগ্গো ফওয়াল্লাই ফললে না বুঝি ইয়েলো সা উত্তস সা ফলে বুঝুন নয় আত্ম দুরুয়া অন বয়স হতে বেশি নয় 67 বছর
তো 67 বছর বয়স অনেক খিলে বিয়ে করতে না হয়তো অবা উগ্র ফোয়া জন্ম দিবেন নাই ফাসকান বিল্ডিং এর মালিক ব্যাকির মাস্তা সুবহানাল্লাহ আর কাছে বারালতা সক বাজার অন হনসমত ফসললি বুঝি যদি বাস থেকে দেখা নাসুর বান্দা আমার মা বিলো কি মানুষ বিলকুল দরকার হতো ফল হইও ভালো দিবে হতে ওলাই ফল নয় জীবনের মধ্যে ফোয়া জন্ম তো বহুত বিরাট ব্যাপার দু মুত সে বুত বানায়া নাম রাখা পুত করম করে তু ভালা ভালা वरना तू মুত কা ঠিক না বেটি আফসোস 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 আপ তো ফুয়া জন্মদিন উগো ফুট জন্মদিন না পারে বলে আল্লাহু আকবার ওয়াসান নাজাজুর আত্মফুয়া আত্তাসে আত্তসা এখনো ফুট হবে আত্তসা আত্তাসে তো অনাত্তসা যে তনতাসে আবার ফুয়াসা কিতে তো সানো হই না বার ফুয়া হইবেন সুবহানাল্লাহ এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত লাগার আরামতুন ফেট্ট বাসা রাখুন ঠিক না বেটি আর কেন বড় করি আমরা যারা ফতেপুর পশ্চিম ভর্তি ৮০০০ ইতানার এলাকার মেয়ে ফল মরুদ ফল আরামতুন ফেট্ট বাসা বেল্লাই আরাম বলতে বেগুনতে জানা আছে না নাই আর কেন বড় করি হন না ফলে আর ফকটের টিয়া আরাম না হালাল বাইর হোক বনির হোক খাবে নিলে আরাম না হালাল হাসামারি মারি এইবারে কি হয় হাসকারি হাড়ি আল্লাহ হাড়িয়ারে জমিন বানান আরাম না হালাল আর বর্তমান যুগ বউরে আলী বানায় আলীরে বউ বানাই কিস্তিলে দিয়ে আরাম না হালাল আর কেন বড় করি লুলো ফুয়ার খামা দিয়ে আরাম না হালাল বন্ধুরে আরামত্তর পেট্ট বাসন করিব আর গৌসবাকুর দ্বিতীয় শর্ত লৌদি 1 ঘন্টা বাইদে ন বিশেষ গঞ্জি 5 ঘন্টা হাবেলার ঠিক না বেঠিক লইদা হন্ডা 1 ঘন্টা দহর গঞ্জি হন্ডা বাকা যেতরা নন্ডে গতে বল নাই গতে বলাছে দিনের সম্পত্তি আপন মর খোয় বাদ হবাক দুই বা অলিদ করে মিসলো হজিল উসাইন বড় করে না সুবহান হবাক কিন্তু দুই ভাগ ফোনের আই বায়ুতে শান্তি নাই বনের হকিয়ান কেন হেবেলাইম ঠিক না বেডি চলে বলে কম চলে বনের হক যতক্ষণ খাই না পারে ততক্ষণ শান্তি নাই যাতে বনে দিবেলাই বা জোর করে হেবেলাই এবার বাইরে ঠিক না বেডি বন্ধু আরো কসুরা জমে এলান দে খবরদার ফরর হক তুন মুক্তি লন ভরিব আরামতুন বাসন ভরিব অসৎ খামাইতুন ইনকাম সারম ভরিব যারা এই আরামতুন ফেট্ট বাসায় রাখতে পারিব আর গসবাক হতে দ্বিতীয় শর্ত এই ইতরার মামলা আল্লাহর দরবারে মধ্যে সুসন্তান জন্ম দিয়া যাইব ঠিক না বেটি খরমবকি 2 নম্বর কি তৃতীয় নম্বর কি নামাতে তৃতীয় নম্বর কি পৃথিবীর জগতত গসবাক হতে 5 ওয়াক্ত নামাজ যত সময়ে আদায় করুন করিব ঠিক না ঠিক না মুখ হতে লাগবে আজ ফজরত কেন নামাজ পড়িবেন না বেঙ্গলুরুতে নিদ আছে না আয়ার নতলায় নিদ আছে না নামাজ কি পড়িবেন না সারিবেন গুমুরে না হইবেন নামাজের হা হইবেন মনে তাইবু আল্লাহ কবুল করুক ইয়া হওয়ার শর্ত এই 3 নং শর্ত দুনিয়ার জগত আন নবী حبب إلي من دنياكم 3 الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ
তিনটি জিনিসকে তোদের দুনিয়া থেকে আমি আল্লাহ ভালোবাসি, আমার রাসূল, আমি রাসূল ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটি জিনিস কি কি? প্রথম আতিবু ওয়ান নাসা লিখে দিলাম, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। গৌসব এমনে বলে নাই, আমার প্রিয় রাসূল অশান্ত চক্ষু ও বিশ্ববিদ্যালয় এলাকা আজকে ফতেপুর পশ্চিম ফট্টি এলাকার নারী পুরুষরা ঈমান তাজা করে নেন। আমি রহমতুল্লিল আলামিন আমার উম্মতের নারী পুরুষের মামলায় জ্বলন্ত চক্ষুর মধ্যে অন্তর জ্বলন্ত অবস্থা সান্ত্বনা যদি দিতে মন চাই, আমি রাসূল বলে দিলাম 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের নারী পুরুষরা তোমরা যথা সময়ে আদায় করো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আরো জোরে। কঠিন না সহজ? মিথ্যে কথা ইনশাআল্লাহ আজকে থেকে আর বলবো না। হারাম খাবো না। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী রাসূলদের যুগে 5 ওয়াক্ত নামাজের মামলায় মা বোনরা একটু মনোযোগ দিন। আজকে স্বামীর অবাধ্যতা কতর মধ্যে আমরা আছি। বন্ধুরা মা বোনরা আমার ঈমানটা তরুতাজা করে নেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ফজরের নামাজের পর নবী সালাম ফিরাবার সাথে সাথে বেরিয়ে যেতেন। সাহাবীরা একবার দুইবার তিনবার সাহাবীদের মধ্যে শোরগোল পড়ে গেল। সবার কাছে নবীর ওসিয়তের প্রয়োজন, সবার কাছে নবীর নসিহতের প্রয়োজন। কিন্তু তালহা কেন এরকম ছেড়ে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি না তালহা কি বড় আলেম হয়ে গেলেন। আমার নবী বললেন, একটু হেসে দিলেন, এলান দিলেন, এই সাহাবীরা আগামীকাল তালহা উঠার আগেই সালাম ফিরাবার পরেই আমাকে ইনফরমেশন করবা। আমার নবী অভিনয়টুকু করলেন উম্মতের শিক্ষার জন্য। নবী কি জানে কি জানে না? আরো জোরে। আমাদের নবী জানে কি জানে না? আর যাদের নবী জানে না ওদের কোন নবী আমি বুঝি না। আমার নবীর মামলায় আল্লাহর কোরআন বলে দিলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা আপনি নবীকে এমন শিখাইয়ে দিলাম কিয়ামত পর্যন্ত নতুন করে আর কিছু শিখতে হবে না। অজানা সব বিষয় আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने देखे बोईद करीब। अव्वल आखिर सब कुछ जाने देखे बोईद करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्द मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे। हामी रोज़े शुमार नबी जी। अल्लाह 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 अल्लाह। বাবারা কষ্ট লাগে? আমার নবী আমাদের কাছে দূরে না কাছে? ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন
की तफसीर ইমাম আহলে সুন্নাতের औलाद দেখেন যেমনি ভাবে হুজুরকে দেখতাম সুবহানাল্লাহ বলেন নবীর শান আর মানের কথা বললে আলা হযরতের নাম যখন পড়তাম ওরে আল্লাহ রে আল্লাহ আজীব ঠিক এভাবে মাথাতে রাখতেন সুবহানাল্লাহ হুজুর তো শেষ বয়সের মধ্যে এরকম খদরগিলের জমিনে যখন আমি তকরীর করতেছিলাম আজিয়া বাত খাইতেন না আসান রাজার ওয়াজিব আরে দি অবস্থা হারে যাচ্ছে ইবি জীবের সামনে ওয়াজ করতে গঙ্গা মলুয়ে রাখ পারে না এখন লতুন বিষয় বাদি দি ও আল্লাহ রে আল্লাহ দিন দেন দি ইসকে মুস্তাফা ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर हाजिर नाजिर शागिद कासिम हाजिर नाजिर शागिद कासिम आया सिराजु मुनीर नबी जी अल्लाह 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 कारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल कारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह আমার প্রিয় রাসূলের মামলা নবী জানে কি জানে না তারপরও উম্মতের শিক্ষা কেমন করে তোমরা কিছু রিপোর্ট নেবে রিপোর্টের ফয়সালা দেবে সাহাবী রাসূল ইঙ্গিত দিলেন আমার নবী টুস করে ফিরে গেলেন তালহা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কর্কশ শব্দ শুনে তিরতির কাঁপতে লাগলেন তালহা এমন কি তোমার কাজ কেন তুমি দৌড় দিয়ে চলে যেতে লাগলে মা বোনরা আমার পর্দার অন্তরালে বাবা ভাইরা আমার নামাজের মামলাটা মার বাবা ভাই আর বোন সুবহানাল্লাহ একটি হাদিস যথেষ্ট মনোযোগ আসসালাতু রাসুল ইবাদত নামাজ হলো এক নাম্বার ইবাদত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কথার প্রসঙ্গে এসে গেলে না বলে পারলাম না কারণ তিনটি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার হলো নামাজ আর নবীও এলান করে দিলেন উম্মত রাসূলের পাকে সবচাইতে জ্বলন্ত চোখের একমাত্র শান্তি হলো উম্মতের নারী পুরুষের নামাজ পড়লে নবীর চক্ষু শীতল হয়ে যায় নামাজ ছেড়ে দিলে আমার মুস্তাফা আঘাত পায় নবী আঘাত ফেলে জান্নাত আমাদের পক্ষে না বিপক্ষে আরো জুড়ে কারণ জান্নাত সিজি হুই है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारा बेहस्त का चाहत फजूल है की आईने में मोहम्मद रसूल है सरातुरिया এই জন্য নাতের করে দিয়ে শুরু করেছিলাম না जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसला ये बड़े करम की है फैसला
ये बड़े नसीब की बात है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে হযরত তালহা দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলো কেন তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও? সমস্ত সাহাবীরা হাজার হাজার বসে আছে, তুমি কেন তাড়াহুড়া করো? চোখের পানি রাখতে পারলেন না। মারে বোন রে আমার, বাবা ভাই রে আমার, আমরা মুসলমান মুমিনের দাওয়া নিয়ে আমরা অবস্থা কি হবে? আর সাহাবী রাসূল যাদের জান্নাতের গ্যারান্টি আছে, কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে না নাই? আমার আপনার গ্যারান্টি আছে, সাহাবীদের গ্যারান্টি আছে না নাই? বন্ধুরা হযরত তালহা তরতর কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বলছে তালহা বলো, শুনে মতো করে, সুবহানাল্লাহ। তার মানে আমার নবী জানে কি জানে না? তাড়াতাড়ি শোনা মতো করে বলো, কেন তুমি দৌড় দিয়ে উঠে চলে যাও? ইয়া রাসূলুল্লাহ আমার গায়ের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড় ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই। আমার মা বোনরা, অর্থের মালিক, স্বার্থের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, একটু মনোনিবেশ করেন। ইয়া রাসূলুল্লাহ এই একটি কাপড় আমি গায়ের উপর চাপাই চলে আসি, একটা গর্তের মধ্যে আমার বিবি সাহেবাকে রেখে আসি। ইয়া রাসূলুল্লাহ আমি তাড়াতাড়ি সূর্য উদয় হওয়ার আগে ঘরে যদি পৌঁছতে না পারি, আমার বিবি তো ফজরের নামাজ পাবে না। বাবারা খেয়াল দাঁড়িয়ে আছে, আমার বিবির কাছে আরেকটি কাপড় নাই, গর্তের মধ্যে উপরে ডাকনা দিয়ে রেখে নিঃশ্বাস আসা যাওয়ার মতন করে একটা কাপড় পরে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আর আমার কাপড়টা খুলে আমি ওই গর্তে চলে যাই। আমার স্ত্রীকে এই কাপড় পরাইয়ে উযু করাইয়ে নামাজ পড়াই। আরে হায় 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 হায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক খাজা গরিব নওয়াজ উল্লেখ করলেন তৃতীয় নম্বর শর্ত, নামাজ যথাসময়ে আদা করা যায়। সাহাবী রাসূল জান্নাতীদের জন্য গ্যারান্টি, স্বামী স্ত্রী উভয়জন জান্নাতি, কিন্তু নামাজের মামলায় ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম, এই উপরের এই কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। এই কাপড় পরে মসজিদে নববীতে নামাজ পড়তে আসি, আবার সূর্য উদয় হওয়ার আগে আপন করে গিয়ে স্ত্রীর উপর পড়াই দিই, উযু করে নামাজ আদা করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। তালহা কি শুনাইলে, কি বললে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর নামাজও ফরজ, আমার উপর ফজরের নামাজ ফরজ। আমার কারণে স্ত্রী যেন নামাজ কাজা করতে না পারে, এই কারণে আপনার মশারা মশাইল সাহাবীদের কাছ থেকে জেনে নেব, শুনে নেব। আমার বিবির নামাজটুকু যথাসময়ে আদা করাইতে আমি দৌড় দিয়ে মসজিদ ছেড়ে চলে যাই, আপন বিবিকে ফজরের নামাজ পড়াই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেলাম, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উম্মত নারী পুরুষের তোদের নামাজ হলো আমার জ্বলন্ত চোখের শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল দুনিয়ার জগৎকে ইতলা করে দিলেন, আল্লাহু কা জাহান্নাম আব ভি নসর দোগা। সুবহানাল্লাহ। अल्लाह का जहन्नम अब भी नसर होगा। रू के मुस्तफा ने
दरिया बना दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सारा दुनिया এখনো কি জাহান্নাম নিবে কেন আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সারা দুনিয়া आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महकिन दिल के खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सारा दुनिया एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने चलते फिरते मुर्दा जिला दिए उनकी महकिन दिल के खिला दिए जिस राह चल गए मुझे बसा दिए सारा दुनिया বাবারা কষ্ট লাগে গৌস পাকের ইয়াদ করে দিলাম বাবুন বাবা ভাইরা একসাথে যেতে লাগলাম সুবহানাল্লাহ বলেন না গৌস পাক কি মিথ্যা বলেছেন হক বলেছেন এবার গৌস পাককে জিজ্ঞাসা করি তাহলে বুঝা গেল আপনার বাবা সুবহানাল্লাহ বলেন না সবার কাছে জানা আছে না নাই আপনার মা সবার কাছে জানা আছে না নাই জিবে খাল্লে বেড়ি লাঙ্গা বেড়ি কুসরি বিসরি ঠিক না বেটি আর কেন বড় করে হ আসলে কি আসা হতো না বলি হন না ই বল দি হিকমত ই বল দি কি হিকমত সুবহানাল্লাহ না আর গৌস পাকের আব্বাজান 3 দিনের পর ইয়া তো বা 3 কিলোমিটার অন্য রাবায়তের মধ্যে ভিন্ন ধরনের সুবহানাল্লাহ ফরিয়ার হক খাইবেলেই দেই সরা দিবা জাদিবে ফুসু বাকির হক ঠিক না ইবে আবু সালেম মুসা জঙ্গি কে হাইলি অবুক আয় কিয়ামতের মানত কি জবাব দিন আল্লাহর কাছে আবার উল্টো ফিরে যায় এরা মাফসাবের লাগি যে 12 বছর না ফানছি না আর 12 বছর বাদ জারো মাফদের আতুগা হাল্লে মিকে বেরিয়েছে আতুগা মাইফা কুসিত মিকে আছে আতুগা মাইফা লাঙ্গা মিকে আতুগা মাইফা আদা আতুগা মাইফা বে বড়া আবু সালেম ইবে ফুতুই নগলি ইবে বিয়ে হন করিবি তো হতে ইবেরে বিয়ে করলি তাই মুক্ত হইলাম আই বোঝাবো তুলে দিতেলাম দাসান হবা তো ইয়া দিয়ে যদি আর মাত গরিবেন না জি তো ইয়া দ্বারা যদি মাত পাই পরে আর হগত মুক্তি লন ভরিব না আজ গ্রহণ করলাম সুবহানাল্লাহ
যাতে বাসর রাতে গিয়ে মা বোন গোসানো বেয়াদ নদীর জনবা যাতে বাসর রাতে গিয়ে ওমা এই যুগের ভিতর ইয়ারাতে নাগারা এলে বেহা বুহ হতর মেজতা সিলেক্ট সিল দিকিন অনার গাছর হরম টক 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 করিয়ে যান ওমা মাই ভাই হতে বাজে জীবন বেগানা পুরুষ নদেরাম ইবে আসামি বন্ন না ইবের কদমত তোলে আর ব্যস্ত না ইয়া বহুত মাই ফকর আমার কদমত তোলে ব্যস্ত সুবহানাল্লাহ আগর দিন আল্লাহ রাসূল হই গসবাকর মাজি বই ইবে হত ইবে আসামি বন্ন না আকি তোর বেয়াদব না ইবে তোরে যেতে ইবের কদমত তোলে যেতে আর ব্যস্ত বলতো যে হইলে ব্যস্ত জীবনত যদি হন স্ত্রী স্বামীরা তো মারা গিয়ে স্বামী যদি আউ্বাল আখির ভাবে স্ত্রীর মাফ করে দিতে হয় দুনিয়ার তাই আর নবী হতে নাই ভাবে ব্যস্ত আর কেন বড় করি দুনিয়ার তাই ভেবে কি শর্ত কি হন দিবুদে তো জামাইল লোক গুতগুতি করলি আরে স্বর্ণ দাও আরে চাঁদি দাও রূপা দাও আরে লইরে কষ্ট বাজার বেড়েছে সারো ঠিক না এত্তের গসবাক হল সুবহানাল্লাহ তুই রাসন না বেকুল আবার দর দিবেন দিলে ওয়াজনি বেলে আজার বাজানে গেল দিলে তো বিতর আরেকটু সময় যদি ওয়াজিং করি বেলে সুবহানাল্লাহ ফাঁকা ফাঁকা আবার মনোরঞ্জন নইলে তেতে লাগাত করে নাচটা তোমার খোঁজ দেরি আল্লাহ কবুল করো হুজুর গৌসবাক পৃথিবীর জগতের মধ্যে আসল রাস্তা ফাঁস করে দিচ্ছেন গৌসবাকের আব্বাজানকে যার পেটের মধ্যে এক চুল পরিমাণ হারাম মিথ্যা বলতে নামাজ কাজা বলতে সুবহানাল্লাহ এবার মার মামলা এসে গেল নিজের মার বাসর রাতের লিখন লিখতে লাগলেন আপন সন্তান হয়ে আর মাইবে হইলে তোমরা হইতে না বাপ যেতে বাসর রাইতে যার আতিকে টক টক করে আওয়াজ বোয়াগতুন প্রস্তুতির বর্তমান যুগের বিবিয়রে দাবিয়ে বাবিয়ে জটবরি বই দিবে ভাঙন ভরে বউরে মাথন ভরে গসবাকের আম্মাদানা খদ ইবের কদমত তলে আর ব্যস্ত আছে ইবে আসামি বন্ননা আদব করি আতুর উড়ন ফুরিব না আতিকে সামিলে ইস্তেকবাল করি বেল্লাই ওয়েলকাম জানাই বেল্লাই যত উঠি গসবাকের আব্বাই হতে কিরে আর ওর বেড়াই আর হই দিবে খাইলে মেইফা দেখা যাচ্ছে ইবে সাদর মতন কিরণ বাইরর সুবহানাল্লাহ ওমা দেখেন ইবের আতর বুদ্ধি সরা নাই কিরে আন ওর বেড়া হই দি ইবে আন্দা বুনি কিরে টক টক আওয়াজ আয়া দি ইবে কেন জানেন তুই ইবে বড় খাইলে বেড়ি বলে হই আজাতে বিশ্ব সুন্দরী বড় করে হন সুবহান না ইবে কোনদিন আর বিবি অন্য পারে ইবে তো রাজপুত্রের লাই বধূ হিসেবে মানাইবো ইবে তো আর গো পরীক্ষা করার ভাল্লার আপেল খাইরে 12 বছর ডিউটি করে গোলাম বনিদান বুঝি মাওলা রে যদি জানার মুর্তাকে বই ইবে আর বনই আর হরবস্ত হইব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহর ডরে ও মনে করে আদিকে দূর মানজে আব্দুল্লাহ সামাই রাহমাতুল্লাহ আলাইহি ওর বেড়া ঠাস করে আকবরায় ধরে বেলাই ও ফুতুন্না সওত খন্ডে বাবা আল্লাহ তুন বাসি বেলাই ওর তো কইন দরর মাইফাইবে খাইলে বেড়ি ওর কইন দরর মাইফাইবে আদা লেঙ্গা ইয়াতে দিয়া করুণাই ইবে তো আল্লাহ খান্দে বড় ইবে তো রাজপুত্র কন্যা বানাই ইবে তো বিয়ে করিবার কথা আরে কিল্লে মাইফাইবে ইবার বড় খোদার কসম করে হতে ফুটে ইবেরি তুরব যেদিন তুই আর করত আসিরি 17 বছর আবার বয়সের মধ্যে এদিন তোর বইবের বয়স আছে 3.5 বছর বড় করে হন সুবহান আল্লাহ দামি সম্পদ তুলে দিবেন লাই আর মাইফাই বেরাই 30 পারা কালামুল্লাহ শরীফ হাফজ করার নফল
18 ভাড়া কোরআন এবজো করাই মনে করছিলাম তো 2 বছর লই আর বাকি 12 ভাড়া কেন করা দিও ওফুত ন ফাইলাম ওয়াদা ভঙ্গ হই যার গুই আর তোর কষ্ট দিতে রাজি নাই তুই উগ্র রত্ন লাই তুই মানিকুল্লাই আর মেই ফই বানাই আর উগ্র মানিক রত্ন বানাই তোলাই বানাইতে জীব ওফুত হই নামার তোর হক আদায় করিতে পারেন কি আর পরিবে আর ধরা চাই তোর মুক্ত রাখি কিনা ওফুত আরে মাফ করে দিস ইবেরি তোর বড় করে হন্ডা সুবহান আর কেন বড় করে হন্ডা সুবহান হিন্দি বহুর খাতানে হরজার আয় হন্দি বিসরি আর ভাবিবে আল্লাহ খুললে হিন্দি তো ইবে সাদর মতন ফুরিবে আওলাদ রাসূল সুবহানাল্লাহ ইবে সুন্দর কি একটা হতা আছে না আর কিবে আরে দিকে কে দার গুই মাই ভাই তো অন্য জানাতে বাফে কি হই ইবে মাই ভাই ডিভিশন নাও দেখি মাই বাফে লেখিলে হই ব্যাকিরের মুরাদ আসরা নাই যে তানিয়ের বয়দি আর নবীর উগ্র হাদিস মারে গনিমতের মারল্লাই আর নবী যেতে ফাটার ও ফাতেমা মুস্তাফার দরবার ইবে তোমার বাপ তোমারে বেশি ভালোবাসে নিশ্চয় বান্দি যদি আনিতার তোমার কষ্ট কমে যাবে তোমার নামাজ কালাম বিভিন্ন ইবাদতের মধ্যে কামিয়াব হবে তুমি দিয়ে আর নবীর দরবারত ইন্দি ইয়ার খইরা মা ফাতেমা বোরকা পরিধান করি নবীর দরবার সার বাফর হাসে ইন্দি আন নবী গায়েব সারন নবী ইবে কত ও আয়েশা অপেক্ষা করো আর করো তোকে মেহমান আই নবী আসতে দেরি বলে হইও আসতে সময় লাগিব ইবে কি আবদার করে ইবে কি চাই কিন্তু জানি লইও বড় করে হন না সুবহান নবী বলে গায়েব ন জানে ওয়া আল্লামাকা লাম তাকুন তাআলাম আলিমুল গায়বা ওয়ালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল বড় করে কথা সুবহান যারা আন নবী গায়েব ন জানে বলে হর মাইগুলা ওয়াসে তুজার উন বিআকুল কোরআনের সর ঈমানের সর ঠিক না বেটি আয় কোনদিন কোরআন হতে আর নবী না জানে খবরদার আর মাহফিলত নাইলা কে রে আসতে আমি কি বলছি বলো তো বাহ এখানে কি তোমার বাড়ি বেঁচে সাকর দি দুজন কান দি সাকর বিয়াদ এদিকে তাকাও সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ गुनहगार रोज चलो रहमत से अपनी झोलियां भर लो अज़ल से आम है लुत्फ़े करीमा ना मुहम्मद का अज़ल से आम है लुत्फ़े करीमा ना मुहम्मद का ये हुस्न दिल नशी ये रूह जाना ना मुहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवाना मुहम्मद का सलातुन या आरज़ू मेरी यही मेरी तमन्ना है यही आरज़ू मेरी यही मेरी तमन्ना है दिखला दे खुदा के बार का ना मुहम्मद का दिखला खुदा एक बार का ना मुहम्मद का सलातुन या
এবার দেরি হয়ে যাচ্ছে। আমার মমতাজ ভাই তো উড়ি দেবে বলে হারে ফেলাই। কবুল করুক, কবুল করুক। রাগ করলেন কেউ? যেখানে সভাপতি বসে আছে ওখানে আরো চিন্তা আছে। সভাপতি কি এতক্ষণ কোনখানে বসে আসলেও পরে তাড়াতাড়ি মনোজাত করে সরে যায়, ঠিক না? আর এখন আসলেন যে প্রধান বক্তার আগে, ঠিক না? নড়াচড়া করছেন, আল্লাহ কবুল করুক। আরেকটি কোয়ালিটি, এটা হলো জানসিনে ইমাম আহলে সুন্নাত, আমিন বলেন, আমিন বলেন, আল্লাহ কবুল করুক। এবার দৌড় দিয়ে গেলেন। এই নাটটা পড়ার পিছনে কারণ হলো আমার নবীর চাইতে মায়েশা বড় না ছোট? মা ফাতেমার কথা বলছি। মা ফাতেমা বড় না মায়েশা বড়? মায়েশা, মায়েশা, মা ফাতেমা, মায়েশা ছোট। সুবহানাল্লাহ। কিন্তু কোন আলেম বলতে পারবে জীবনে কোনোদিন মাকে নাম ধরে ডেকেছেন? আর আতায় মা বলি গেঙ্গরি, মা তো নডা কি আরো উল্টো, ঠিক না? ঠিক না? মায়েশা নবী মাত্র বের হলেন, মা ফাতেমা টক টক করে দরওয়াজা বাড়ি দিতে লাগলেন। কে বলছে মারে? আমি ফাতেমা। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নিজের সিটটা ছেড়ে দিলেন, কপালে চুমু দিলেন। আপন বাবা, আমরা মেয়ে বড় হলে মওলা আলীর ঘর থেকে আসতে লাগলেন, বিবাহ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু মেয়েদেরকে আমরা তাজিম করি না। বাবার জন্য মেয়ে যত বড়ই হোক এখনো সে ছোট্ট মেয়ে, ঠিক কিনা? আমার মাহবুব নবী যেমনি ভাবে কপালে চুমু দিতেন, আগ করে ধরতেন বাবা আর মেয়ে। মা ফাতেমা যখনই ঘর দিয়ে ঢুকলেন, মায়েশা সিদ্দিকা আমার নবীর অনুরূপ ভাবে সুন্নতে মুস্তাফার পায়রবি করলেন। হঠাৎ করে হাতটা এগিয়ে দিলেন, মারে তোমার হাতের মধ্যে এত চাট কেন? বলে যে ও মা আয়েশা রে, মারে কেমন করে খুলে বলবো? তোমাদের জামাতা বোরকা খোলো। না, আমার জামাতা ঘরে। ও আমার মা বোনরা, একটু খবরদারি করে নিজের শিক্ষাটা নিয়ে নেন। স্বামীর অনুমতি বোরকা খোলার জন্য নিই নাই, খবরটার জন্য অনুমতি নিয়ে আসলাম। আমার আব্বা জান কই? এইমাত্র বেরিয়ে গেল, কখন আসবে মারে জানি না। আরে ও মা, হাতের মধ্যে চাটকানো যখন জিজ্ঞাসা করলে নামাজি, স্বামীর খেদমত, সন্তানের রুটি, এগুলো বলতে বলতে হাতের মধ্যে চাট পড়ে গেল। এই জন্য আসতাম তোমাদের জামাতা মাওলা আলী এইমাত্র খুলে বললেন আজকে নাকি বান্দি বন্টন করা হবে। আমার মুস্তাফার পক্ষ থেকে একটি বান্দি যদি আমি ফাতেমা পাই তাহলে নিশ্চিত আল্লাহর দরবারে শুকরিয়া আদা করব। আপনাদের জামাতা পাঠাইলেন, সেই জন্য আসলাম। মা আয়েশা, 10 জনে যদি একজন বান্দি পাই, তুমি কেন পাবা না? নিশ্চিত আমি রাসূলকে বলবো, তুমি ভয় করো না। এখন একটু করে বসো, নাস্তা বসছেন না? আমার রাসূল কখন আসবে জানি না। আপনাদের জামাতা ঘরে স্বামীর ইজ্জতের সাথে আপর ঘর ছেড়ে বোরকা না খুলে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে বের হলেন, এদিকে আমার নবী মুস্তাফা ঢুকলেন। আয়েশা কোন মেহমান নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, দেখে আয়েশা তুমি কাঁদতে লাগলে কেন? চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার মেয়ে ফাতেমা এসেছিল। কার মেয়ে? খাদিজার মেয়ে। আর ফাতেমা, আয়েশা বলতে লাগলেন আমার মেয়ে। মুস্তাফার প্রেম, আমার মেয়ে ফাতেমা এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, একটি বান্দির জন্য। কে পাঠাইছে? বলছে মাওলা আলী, আমাদের জামাতা। তাই নাকি? আয়েশা, রাসূলের পাক তো একবার বিচার করে ফেললে দ্বিতীয় আর কেউ বিচার করতে পারবে না। আমি তো বান্দিগুলো বন্টন করে ফেলেছি। আমার মেয়ের জন্য যদি আমি আলাদা করে কিছু করতে যাই, এটা তো ইসলামী শরীয়ত গাওয়া দেবে না। সুবহানাল্লাহ।
আমি তো আমার জবান না। আয়েশা আজকে জেনে রাখো, আমার জবান তো খোদার জবান। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও মানুষ, নবীও বেশ কম আছে না নাই? আরো জোরে, আরো জোরে। নবী মানুষ আর আমাদের মানুষ কি এক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। হায় 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 হায়, দুনিয়ার জগৎকে কি শিক্ষা দিয়ে দিলেন। আচ্ছা আয়েশা, তারপর আমি অনেক কিছু বললাম, আমার নবী খুশি হলেন আয়েশার চতুরি দেখে। আচ্ছা আচ্ছা আয়েশা, আয়েশা বসো, বসো। আমি নিজেই আমার মেয়ের ঘরে যাচ্ছি। তুমি তো মনে ব্যথা পেও না, এটা আমি শুধরাই। আমার রাসূল যখন দরওয়াজার সামনে গিয়ে, এখনো ওরা মা ফাতেমা গিয়ে বসতেন, সুবহানাল্লাহ, স্বামীর সাথে খোশ আলাপ করতে যাবেন, ওই মুহূর্তে আমার নবী টক টক করে ফাতেমা, আলী, আলী, লাব্বাইক, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা তুমি নাকি বান্দির জন্য গিয়েছিলে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনাদের জামাতা পাঠিয়েছে আমাকে। মওলা একটু শর্মিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, বেলায়েতের গভর্নর না, গভর্নর না, এত কি কম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি উত্তর নিয়ে আসলেন রাসূল পাকের কাছে? আমি লজ্জিত হয়ে গেলাম। না না না, মারে মারে মারে, আমি তো তোমাকে এমনিও বাঁধিয়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ, প্রথম প্রথম তুমি কি দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা হুট করে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর। যতদিন কিয়ামত হবে না ততদিন কবরে থাকতে হবে, তাই নাকি? জি হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, তাহলে দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও? বলছে অবশ্যই আখিরাতের শান্তি চাই। তাহলে মা, বেহেশতের আটটি বেহেশতের জন্য সব মা বোনরা, বাবা ভাইরা কান্দে। মা ফাতেমা রে, এমন একটি নিয়ামত তোমাকে শিখাই দেব, 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে। মারে ফাতেমা, 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা তুমি যদি পাঠ করো, আমি রাসূল বলে দিলাম 8টি বেহেশত তোমার জন্য কাঁদবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোন क्या मजा রান্না কেডা মা আজু একখানা করে আগাত না লাগে কি ইয়া মজার গান হইতে না। সুবহানাল্লাহ, পৃথিবীর জগতের ভিতর আর মা বোন যারা আছে দরওয়াজা নিবে লফকা করতে লাগুন। আর মা ফাতেমা যেতে বাঁধি যাই আর নবী বাঁধির বদলা কিদার গোড়া মেইফা ব্যাকুল লাগিবেলি। শুধু আর মা ফাতেমা 53 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যে সমস্ত মা বোনেরা সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারে এই ওজিফা 100 বার মাত্র 5 ওয়াক্ত নামাজের পরে যেই মাইফায় কামাও কো আদায় করিব, মানুষ ব্যাকুল খানে দে জান্নাতুল লাই, আর জান্নাতে খানে দে ওই মাইফা মুনফা যারা এই ওজিফা তেলাওয়াত করিব। ঐতিহাসিক বিদলে বহুত সারি নে কেরাম বলে এই ওজিফার নাম লিখি দে ওজিফায়ে ফাতিমি, ওজিফায়ে ফাতিমি। পৃথিবীর জগতত বহুত জিকির আছে, কলমায়ে তুমিদের মত হতো জিকির বড় করে হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে তাইব নবা হস্ত লাগি না হলো আহা
আর নবী গিয়ে আমা আয় তোর দিয়ে নিয়ামতুল লেমদানা একখানা করে উনিরা হন আয় তোমারে বাঁধি কিনলে দিতেন না আরেককাল নোক্তা আছে ইয়া রাসূলুল্লাহ হয়তো তুই দুনো জাহানের বাদশার মেয়ে ফেলে কেউ শির করিতে পারিবে না জি ইয়া রাসূলুল্লাহ আয় দুনো জাহানের বাদশার মেয়ে মারে দুনিয়ার জগতরে শর্মাই ফাদিরে শিখাতে রাজি নাই দুনো জাহানের বাদশার মেয়ে হয় ফ্যামিলি হল্লে করি চালাই স্বামী হল্লে করি চালাই মেহমান নামাজি হল্লে করি করে বান্দার না তরকারি রান্না হল্লে করি করে দুনিয়ার চাল চলন কি মারে কিয়ামত পর্যন্ত নারী জাতর নাই তুই ফাতেমার মাধ্যমে শিখাইতাম আজ যদি ওজি তোরে বাঁধি দি আর মৌলারিয়ায় দিয়ে যাইবে এক গ্লাস পানি বাঁধিয়ে যাবে ইবে বাঁধি শিক্ষা নার ফাতেমায় গেলি এত জর্জর হাদে সুবহানাল্লাহ আর মৌলারি দিন মজদুরি করিব গাম ফুরিব টাকার মধ্যে ময়লা তাইব আর ফাতেমায় যেতে পানি ডালি দে ঠেঙ্গত যেতে গামিন মুসিলেব আর নবী শিখাতে মা ফাতেমা খাদের মৌলারি খাদের হেতাল্লাই মৌলারি এখন জীবনের মধ্যে আই আর এর উগ্র স্ত্রী মা ফাতেমা যতদিন সংসার জীবন করছে আই মৌলারি তো একখান জিনিস কোনদিন নয় বড় করে হল সুবহান যাতে বেশি অসুস্থ হয়ে গিয়ে মৌলারি নিজে হতে ও ফাতেমা দুনো জাহানের বাচ্চার মেয়ে ফানোনা স্বামী আবদার করি একখান জিনিস সোনা আজিয়া আই তো আর ইয়ান পূরণ করে দিও আর মা ফাতেমা খোদালি স্বামীর কাছে আবদার নরাকি আজি নিজের হোটেলে গুন্দে রাখি বেল্লাই কিন্তু আত্মসরমলা আর আরির ফগরের খবর আয় ফাতেমা জানি কোন বলে করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আত্মসরম লাগবে আর আলিত্য ফকরের টিয়ানায় দেয় দেখি আর গুণে মানে গুণে স্বর্ণ দো চাঁদি দো রূপা দো শাড়ি দো উদ্যাক সাবির হতা হইল ইবে দুমো জাহানের বাদশার মেহমান হতা হইল সুবহানাল্লাহ ও মা বোন কষ্ট লাইলো মাফ করে দিও পৃথিবীর জগতের ভিতরে স্বামী হত ঠিক না বেটি জামাইয়ের লাই আবার খবর আছে না নাই যে জামাই যদি বউরে শর্মাইবা বলে মনে করেন কিয়ামতের মানুষ ফিরেলে তুই তো ডান্ডার বাড়ি কি আন্দার বই বন শর্মাইবা ইবন অর্ধাঙ্গিনী সঙ্গিনী ইবনের বান্ধবী সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন তো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হল দি স্বামীর ভূষণ স্বামী হল দি স্ত্রীর ভূষণ ঠিক না বেঠিক আল্লাহ নবী 1500 বছর আগে দিয়ে চেয়ারম্যান হারে বানাইও মেম্বার হারে বানাইও মন্ত্রী হারে বানাইও আর নবী হদ জীবের বউয়ে আর স্বামীর মতন আর স্বামী নাই ইবেরে তোরা মন্ত্রী মিনিস্টার বানাও ইবেরে তোরা লিডার বানাও ইবেরে চেয়ারম্যান মেম্বার বানাও যেই বউয়ে হবে দেখি আর স্বামী আর হানন সারা গাইল সারা সুখে সুখী ন দুঃখে দুঃখী ন হয়তো খবরদারিতে চেয়ারম্যান মেম্বার লিডার না বানাইছে এখন মুসলমান ওইদে হইতে মুসলমানের হইতে জাসানে আরে হরবাল্লাহ ঠিক না বেঠিক এখন কি চেয়ারম্যান মেম্বার লিডার কি আসে না তবে হ্যাঁ আর রাসূলের সুন্নাত তোমার স্ত্রীর অমুক মোল্লার নেতার বউ তোমার স্ত্রীর ফলানা নেতার বউ তোমার স্ত্রীর ফলানা নেতার বউ রাজে বাটাই এর ব্যাকরণ উত্তর একখান ত্রুটি ভাগী উগ্র উত্তর ভাগী দে আজ জামাইয়ের মতন জামাই পৃথিবী জগৎ অন্য পারে জীবে আজ দুঃখে দুঃখী আর সুখে সুখী আর নবী হতে ইবেরে তোমরা লিডার বানাও জীবে আপন বউ নিজের গছ সামাল দিতারে ইবে সরা গছ সামাল দিতারে কষ্ট লাগে না কি না লাগে না ইয়া ফেট ফাড়ি দরকে সর ভিতরে ভিতরে যারা নেতা ইয়া তারা ফুশালা বুঝি লাভরা বুঝি না ব্রেনি বুঝি না আঙ্গুর ফুলি কলা গাছ টিয়ালো ইধর ওনা দি চেয়ারম্যান টিয়ালো ইধর ওনা দি মেম্বার ইধর সরে না বুঝে ইধর হত্তুন বুঝি ইধর তো ভাই হাত তো ভাই মত ভাই তুমি সেরিয়ান করিয়া ইধর একটিয়া দিলে আর দুটিয়া দিলি গারে
ঠিক না বেটি আল্লাহর বুঝিবার তৌফিক দাও খতুন গে মন আছে না মা তো কনভাস করলে তিন কেসারে দিত না আমিন হন না এবার ফিনিশিং চলি আই না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ গোটা পৃথিবীর জগতের ভিতর রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মন্ত্রী পিএম এমপি হাত দাম করতে আল্লাহ হতে কে দাম হাতে নাই জিবে মুত্তাকি জিবে পরহেজগার ইবাদত কেন বড় করে সুবহানাল্লাহ ইয়া আর বখতিয়ার ফকির ইবেদ দাম কা বখতিয়ার ফকির দুনিয়া তুম গিয়ে বহুত কে হইতো ফরাম আসরা নাই তো বখতিয়ার ফকির জিকির কিল্লা গরম পড়তে খবরস্থান কি ময়ত ক্ষমা আছে না তো নিশ্চয় বখতিয়ার ফকির আর নবীর গোলামের মধ্যে উরুজিয়ত নাই বখতিয়ার ফরিল্লাহ কেরামত দরকার নাই আজিয়া জানাসিনা ইমাম আহলে সুন্নাত এতক্ষণ আলেম ওলামা এতক্ষণ মানুষ যে ওনার হুকুমত কি জমায়ে দেয়ুন গ্যারান্টি কি বখতিয়ার ফরিল ফরিল এক নাম্বার কেরামত আরেকজন নাম দিলা হাসাই যে মানুষ গুণা ঠিক না ইয়াল দি ওলি আল্লাহ ওবের আরকান প্রমাণ অনেক কেরামত দরকার নাই সুবহানাল্লাহ এর হিমে বহুত উট দিয়ে রে গয়াল দিয়ে রে মুজ দিয়ে রে আইসোকে দেখি বহুত জায়গা থেকে দতো ভাই ক্যান্সেল গজি আমার আলহামদুলিল্লাহ আর বা ফিল্লাসি দইলাসি তোর বা ফেলে তুই কা হরে কিন্তু জনগণ হবু জন দুধবালা দুধে যায় না হই দুধবালা ইয়ান হন হন বলি কাস্টমার হম ঠিক না বেটি আল্লাহর ওলি সিনিবে তৌফিক আই এতিকিন হাতাসু দেখান তুন বারে বেটি দি আমিন হন মা হন্নতুন বা ফন্নতুন বখতিয়ার সাবর সুবহানাল্লাহ মা হন্নতুন বা ফন্নতুন ইমাম আহলে সুন্নাত মা হন্নতুন বা ফন্নতুন গৌসুল আজমর গরিবে নওয়াজর আর হযরত কিবলা সুবহানাল্লাহ মারে বন্ডে বাপরে যদি বাফর মতন বাপর তাজ্জিদ হয় জান্নাত কি গৌস পাকের বাপ দূরি বাইরে যদি কিল্লে জানাবো আল্লাহর ডরে যদি গুনার খাস কেউ সারি দেয় আর সভাপতি মুসল্লাম সে কেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাহ আল্লাহর ডরে যদি কেউ গুনার খাস সারি দেয় আর সাধারণ রাসূলুল্লাহ বলি একখান জান্নাত কিন্তু জিবে খোদার ডরে গুনাহ সারি দেয় ইবাল্লাহ দিয়ে জান্নাত বড় করে সুবহানাল্লাহ হয়েছে ইয়া যারা গুনজার খোদার ডরে দিলে আছে না আর আল্লাহর ডরে খোদা বলছুম কেন খোদা আর অবস্থা কি সুবহানাল্লাহ হইবে কারণ জিন্দেগি এক कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बेटी আজকে এখানে আসি আগামী কাল থাকতে পারবো কোন নজির আছে বিগত বছর অনেকেই ছিল এরকম সমাবেশে আজকে সমাবেশ এটির মধ্যে নাই আগামী কাল আপনার কোনো নজির নাই আজকের রাতটা ভালো রাত আজকের দিনটা ভালো দিন এটা আমাদের ঈমান রাখতে হবে সুবহানাল্লাহ বলেন না এই জন্য পৃথিবীর জগতের মধ্যে ইবাদত কাকে বলে যে ইবাদত আপনি মনে করবেন আজকে আমার শেষ ইবাদত মাওলা কালকে আমি জুমা পড়বো কিনা কালকের এই মাহফিল পাবো কিনা জানি না আমি তোমাকে দেখতে পাচ্ছি না মাওলা তুমি আমাকে দেখতে পাচ্ছ জোরে বলুন না সুবহানাল্লাহ ইবাদত কবুল না হয়ে পারবে আল্লাহ কবুল করুন চলে আসলাম বন্ধুরা আমার প্রিয় রাসূল দোয়া করে দিলেন মাওলা আমার ফাতেমাকে ওজিফায়ে ফাতিমে দিলাম কোন বান্দি দিতে পারলাম না দোয়া করে দিলেন মা ফাতেমা ওই দিন থেকে নিজেকে নিজে শুধরাই নিলেন বন্ধুরা অনুরূপ পাবে
এক হাত রাখলেন, যেইভাবে মা ফাতেমার ডান হাতটা আমার মুস্তাফার মা ফাতেমার রান মোবারকে বাম হাতটা মা ফাতেমার রান মোবারকে, ডান হাতটা মাওলা আলীর রান মোবারকে। কারণ বাবা যখন মা সন্তানকে বিয়ে করায়, কেন বিয়ে করায় সবার কাছে জানা আছে না নাই? তারপরেও মা বাবার সামনে কোন সন্তান আপন বিবির পাশে দাঁড়াইতে লজ্জা পায়। কিনা সরে যেতেই আমার নবী দুইজনকে বসাই দিলেন, তুলে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ আমার এই ছেলে মেয়েকে তুমি কবুল করো। অনুরূপ ভাবে আব্দুল্লাহ সবাই দুই রানের উপর দুই হাত রেখে মুস্তাফার হাদিস বরপা করে দিলেন। ও আবু সারে মুসা জঙ্গি উম্মুল ফাতেমা সানি, তোমরা দুইজন দুই পাশে বসো। ও মাওলা আমার এই ছেলে আর মেয়ের ভিতর দিয়ে জগৎ পাশে একটি সন্তান তাদেরকে তুমি দান করে দেবে। কারণ দুটো মানিক আমি একটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছেলের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ কথা নাই, হারাম চুল পরিমাণ নাই, মিথ্যা মুঠেও নাই, মেয়ে জীবনে জানা করেনি, পরপুরুষের সাথে কথা বলেনি, কুৎসিত বলার কারণ কেউ যেন দেখতে না আসা, বদির মানা বেগানা পুরুষের সাথে কোনো কথা শুনেও নাই, বলেও নাই, দেখেও নাই, আন্দা বদির আর বোবা। সুবহানাল্লাহ বলেন। ল্যাংড়া কেন বলা হলো? বিরাট বিরাট মেলা, ঠিক না? মেয়ে কোনদিন বেহায়াপনার মধ্যে পড়ে, মেলা দেখতে যায় নাই, এই কারণে ল্যাংড়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। এইবার দোয়া করে দিচ্ছেন আল্লাহ এই মেয়ে আর ছেলে। আল্লাহ বলতে লাগলেন, মওলা বাবার মতন বাবা পেয়ে গেলাম, মার মতন মা পেয়ে গেলাম, আব্দুল কাদেরের রূহ আজকে তোমাকে দেওয়ার মতন বাবা আর মা ফিট করে ফেললাম। বাবা হলে আবু সালে মুসা টাঙ্গি, মা হলে উম্মুল খায়র ফাতেমা। আর ছেলে হয়ে বলতে লাগলেন, আমার মা সকালে একবার 18 পারা, বিকেলে একবার 18 পারা, 5 ওয়াক্ত নামাজ আমি গৌসুল আজমের জিন্দেগির মধ্যে আমার মা গুনগুন করে পড়তে পড়তে মায়ের পেটের ভিতর বসে শুনতে শুনতে আমি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম। আমা ও বোন হস্টেল না হলো আর বাবাই তো হস্টেল না হলো ফুয়াজার মধ্যে বিয়ে করতে হইতে বুঝে, ঠিক আছে না? কিলে হইদে মনে তাই বোনাবা পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার সাবধান। আল্লাহও দিতে চাইরে আর ফুয়াকা সন্ত্রাসী, আর ফুয়াকা সর, আর ফুয়াকা সাদাবাজ, আর ফুয়াকা জানাগো, আর ফুয়াকা শরাব পান করেন, আর ফুয়াকা জুয়া খেলার মূরতে বিষয় হন্ডে অন যদি আরাম হয় ফুয়া জন্ম দেওয়া, বেনামাজি ফুয়া জন্ম দেওয়া, মিথ্যার বিদ্যুৎ নাকি ফুয়া জন্ম ফলে বারো হবো না। আর গসবাক বারা বাফুদ্দ মাফাই কেন উপযুক্ত মা বাপ ফাই দেয়, সুসন্তান জন্মই না নয়। একখানবার খোদার কসম চেলেস ওনারা আজিয়াতুন যারা যুবক মিছা কথা বন্ধ করি, আরামতুন ফ্যান পাসাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, উগ্র মরদ ফুয়া জন্মদন, উগ্র মাই ফুয়া জন্মদন, চেলেস কসম করি আয় কদি জিব্বার গান খাড়িব, মাই ফুয়ালিবে গসবাকর মার রঙে রঙলিব, মরদ ফুয়ালিবে গসবাকর বাবার রঙে রঙলিব। জিবে আদরিয়ারে অনরারে জান্নাত আকানা বড় করে সুবহানাল্লাহ হইবে। ইয়া সুসন্তান জন্ম দিবার লাই ফাগে না মূল আর হইমা বাস ওমা আর কইতাম ইয়া হলেন দেখি আর বে এক আয়াত তুই আর কান্দারিয়া আমিন হন না। আই মা যদি ফোন রাখি, কোরআন বন্ধ করে দিলাম, নামাজ বন্ধ করে দিলাম, মার্কেটে ঘুরলাম, জিগজাগ জাকিম রেজিডেন্সারের মধ্যে নামিলাম, তো ফোয়ার উত্তর ফাতারত দেরি, ঠিক না বেটি? এই এলাকার ভিতরে প্যাকেজ ছাড়া ব্যানশো ছাড়া বিয়ে দেয়, এলে গোগরত একান্তি করো গোফো প্যাকেজার ব্যানশো দিয়ে রে বিয়ে দে বেদির মধ্যে একটু গোফো একান্তি করো চেলেস দুনো ওভার একান্তি আমার
আকাশ পাতাল গুরুত্ব দাও তাসির হড়ে গিয়ে অন পরে গিয়ে কার ফরে কিলে বেচো অন ব্লাডের মধ্যে খনিকা হরাবে না যাইবো আগে মা বলতে ঠিক অন জন্মদিনের ফরে দিলে নামান ঠিক না জলটু বল্টু ঠিক না বেটি আরা মুসলমান আফসোস আর ফরদি উজরানো তাবিজ দোয়া করো সেহের গুজি মাল্লা একবারে ইতো জিন ভরে ভাই একবারে সর্বস্ব হাই দাই যা ফল বানায় সারি বহুত কোটিপতি পদে কি ফতগতি গুরুত্ব সোর হামাই সুরাত দে ঠিক না বেটি আল্লাহর ওয়াস্তে পৃথিবীর জগতের ভিতর মুত্তাকি পরহেজগার বনিবেল লাই নিজের মা বাবাকে ইহতিয়াত করতে করি আজিয়ের যুগে যারা শরাব পান করে না শরাবি জুয়া খেলার জুয়াটি কিশুনু তুমি জোড়ি না নমাতে এবার আধুনিক জুয়াটি এবার নিজের চিন্তা করেন অবন্ধু তত্ত্বকে ফল হইব না ফল যদি মন্ত্রী মিনিস্টার হয় ফল্লা জুয়াটির ফল্লা শরাবের ফল্লা ডাহাইতের ফল্লা সোরাইয়ের ঠিক না বেটি তো নিজেও বরবাদ জোর তো 14 খানদানের বরবাদ করে ফেলা ঠিক না বেটি আল্লাহর ওয়াস্তে এখনো সুযোগ আছে না নাই বাবাইল কিসাইলেন সুসন্তান জন্ম দিবল্লাই মাত্র 3টা শর্ত আল্লাহর ওলিয়ে বেল্লাই 3টা শর্ত মিজাওয়াতা সাকিজন আরামতুন ফেট্টো বাসন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো যদি সাহাবী রাসূল জান্নাতি হই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিল্লাহ বলি গর্তের ভিতর ঢুকি উগ্র হদ দেই ফরজ নামাজ পড়াইছি আরাতে কেন যে নামাজের মামলা আন নবী হদে আন সরন্ত সুখ একমাত্র শান্তি দি আর উম্মতের মাইফা মরফর নামাজ ঠিক না বেটি ফোনে বেহায়া বলা তুমি বাসে বেল্লাই সবচাইতে বড় সন্ত্রাসী এই অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক না বেটি এই সন্ত্রাসী বাসিতে অন্তর হাজারা নাই আর ফুয়াজি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করিবে টাইমও কোনা টাইমের আগে যাতে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে তুলে দিও ইতে হন্দি সিরে হন্দি ভাড়া ঠিক না তো সকালে কাজ মা বলতে গাইড করুন তো হারাস নাই আর কেন বড় করে হন আল্লাহর হেফাজত এখনো যদি আজ যুবক আজ যুবতী মাইফা গার্লফ্রেন্ড হব বয়ফ্রেন্ড হব গনাগনি আরম্ভ করে তো তুই ফোকা জীবন নষ্ট নইতু তুই সজ্জল বলে বরবাদ নইতে আল্লাহর পুত্তে করে সুপতর প্রতীক বানাক বড় করে হন আমি আর কেন বড় করে হন মা বাপ টিগন ভরিব না এতাল্লাই তুমি কি হদ ফল দিয়ে রে বিক্ষর পরিচয় আর ফল যদি ভালো হয়ে বেল্লাই বলি বিক্ষটি কম ভরিব না ভরিব আর বাচ্চা হুঁশিয়ার সাবধান আর রাসূল আর হাদিস কেন করে উনি দিয়ে না यार मामला को गुस्सा ने कहना करे उल्टी दे फक्को होय बिफक्को होय आय हो दिन नबी होय राइतु कुन्ना अक्सर मिन अहल النار सुभान अल्लाह राइतु कुन्ना या माशर النساء या माशर النساء राइतु कुन्ना अक्सर मिन अहल النار सुभान अल्लाह कुन्ना रसूल हदीस ও মাইফুল জাতল আয় তো মা বোনর জাহান্নামের মধ্যে বেশি বেশি ঝুঁকতে বেশি মাইফুকে জাদরাল মিকি ইয়া রাসূলুল্লাহ কিল্লাইতু মরদরনা তো আরো দেখুন না সুবহানাল্লাহ খুদা তোরা মাইফুক বেশি হুজুর क्या খুদা তোরা তাকসুরনাল হানা ওয়া তাকফুরনাল আশিয়া দুই না ওয়ান হারাম আরো বড় করে মনে তাই বড় ওয়াজি নতুন না ইনো কিন্তু দরা পুরনো কে মন রাম দে ওইতে দেখি বন্ধু হানা কথা হবে লাই জাতিতে দরা হারিতে কথা হবে ঠিক না বেগুন নয় পৃথিবীর জগতের ভিতর দুইজন জিনিস হারনাই রাসূল হয় এক নাম্বার
তাকসুরনা লানা আর মাবনকল যারা আর ওয়াজুদের গুণ ইতারা আতিককে গরম মুদি দুই যে গুম না যায় তো নিজের ফুয়াকে গরদ আছে না যে একটা বাইরে ফুট দিয়ার ফুট গরম ব্যাক করে মিলে খেলা হাই আতিক গো সিল্লে উঠি মার গুম বাই কি হই উড়ন মত্তর গুম বাতেলে ফেরাজ মাই ভরুর গাল বন্যের বাতান মরিন না ভারন না তোরাল্লা বলি দিনে দুই যে কানা করে গুম জান না বাজম না ফরহদ মাই বিড়ি হদ না মাই হদ মরিন না ভারন না আরে নিজু আসনা নাই খেয়াল লাইবেন আর মনিব কিন্তু এমন ভাবে কলম ধরে রেখে দেয় মাদ দোয়া ফোয়াল্লাই কবুল যদি অন্তর্গুণে হই মরিন না ভারন না অন্য কেয়ার গল লাগতো সর্বপ্রথম নিজের গল লাগি আমা বোন হুঁশিয়ার সাবধান খনিকের অভিশাপ দিতে খুব হুঁশিয়ার জামাই বউ কেনা গড়া গড়ি নয় কি আই লুননি রাঙ্গনি এক জায়গা তো নাই দি ফজরতে সূর্য না উড়ে এই জায়গা কারে জারো দুনিয়ার বিয়া কোন মরি যাই তোরো ট্রাক সাক্কা গড়ি মারে মাই বড় গেল খোদার হজ্জি ঠিক না ও মাবর কার গেল নিত আইন নিদির হজ্জি আই না জানি তো উনতে আরকান ব্যবসা আছে না এখন খদ্দার নিজু স্বামী নিজা মারি আতিককে গোসা রাগিন বললে ব্যবসা মারা মারে দেরি ঠিক না তো ইয়া উনি আরে ইবে মাই ফইলে গাইল মরিন না পারো না কিন্তু মল্লি বিধবা বুধ তেনো ইবে কি ভিতর গেলে উদি কিন্তু আল্লাহ এখন তুই মুখ দিয়ে বাইর করলি কা সুবহানাল্লাহ আতিককে হলম পৃথিবীর জগৎ বড় হুঁশিয়ার আর নবী এখন তোরা মেইফাজ যতক্ষণ বেশি চলতে দেখি দি তোরা জামাইর অভিশাপ দিতে ফুয়ার অভিশাপ দিতে দুনিয়ার মানুষের অভিশাপ দিতে এক সেকেন্ড কান্না করস তোরা অভিসম্পদ তোরা গরজ দে আল্লাহ তোরারে এত লাই জাহান্নামত বেশি জ্বালা দ্বিতীয় গান হইমা বেজান হইমা হুজুর দাসতে বাবা ওয়া তাকফুরনাল আশিরা ওয়া তাকফুরনাল জামাই আবু দাবি জামাই নোয়াখালী জামাই কুমিল্লা জামাই গরুদ্দ সরি তালতো ভাই খালতো ভাই মহতো ভাই দিয় দৈত্য আসানা নাই দিয়র কি বড় করে হন দিয়র ওমা মা ভাই এখন দাল গুরু ফুয়া তের গুরু ফুয়া আপন মান নয় পর্যন্ত একই বিছানত ফুত্তা হন্নান হরাম তুই হলে বাবিরে দিয়ারুল্লাহ বন্ধুত্ব বানাই দে ডাক্তার হাসেনি বুঝো হনে আর ফুয়াই বি জামাই নে এগিরিল্লাহ বলে কিয়ামতের মানত ওর ওরের ফিরে হারা হয় বড় বাড়ির নিবুধ হনে দিয়ার না মা ভাই তো হতে আর ফুয়াই নিবুধ ওমা হতে সোয়া আগুন উঠলো মমতারি গুলি বুড়ো না গুলি শতান আছে না নাই আল্লাহর ওয়াস্তে মা ফকল হুঁশিয়ার শব্দ যে গরম মুদিনে লাহাজ ন রাখে চোখ দুরুও ন রাখে আতাল্লাহ আন নবিয়ে হনম মরদ ফুয়ার মা বললাই ব্যস্ত জামিনদারি না নাই ফুয়ার মা বললাই ব্যস্ত জামিনদারি লই ইবো হন্ন স্কুল লাইফ কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জামার গরব তুলে দিবার আগে যেই মা বাপ নিজের মেয়ে পরে জানার বাজারে তুই বাসায় রাখতেছি এর মা এবং বাবুল্লাহ আনন্দ বিয়ে হতে আই জান্নাতুল গ্রান্ড তো মরদ ফোন মারা না মেয়ে ফোন মারা বড় করে হন মেইফোন ইয়া তো মেইফোন লাগো দিয়ে আমরা তো আল্লাহ হত্তর ভাত্তর গুফজি বাচ্চুম গানে ঠিক না বেটি হ্যাঁ আল্লাহ হুঁশিয়ার সাবধান আরো যুক্ত উড়েগি
शरीय दृष्टि बुद्धि महफून ना कामयाबी महफूल्ला आन नबी है और कामिन नामा 1 लाख 10 लाख 20 लाख इंतो बन्नामी कर देना कामिन दिबुदी में जामाई समर्थन उन कैस्टिवल नल दी शरीयतर फरज नारा बिक्के फोइले बोनियरे बिक्के करो शुरू कर ठीक ना बेटी होशियार सब এতলাই বহুর বড় তো খুব সুযোগ পাই ব্যবসা শুরু করে সরকারও শুরু করে দিয়ে হয়তো কিস্তি করে দেয় 2 টিয়া 5 টিয়া 10 টিয়া ফেলা বারাক ফাগলামিনো হতে কি ঠিক না আল্লাহর বুঝিবার তৌফিক দান কর যৌতুক পদার্থ আল্লাহর রক্ষা কর মাই ভই কি বাজি বলানো বরং নিয়ামত সুবহানাল্লাহ ইয়া কি হইরন দেবা দ্বিতীয় নম্বর জামাই মা আই ফরগেট কেন দিলে অনেক গ্রিদম পরিগত জামাইর অ্যাবসেন্সে বো ওয়া তাকফুরনা আসিরা তাকসুরনা লানা ওয়া তাকফুরনা আসিরা সুবহানাল্লাহ জামাইর অগোচরে তোমারা পৃথিবীর জগতের ভিতর জামাইর স্তরাভিষিক্ত অর্থাৎ জামাইর আমানতরে খেয়ানত করো এতাল্লাই তোমরা অধিক হারে জাহান্নামের যুদ্ধে দেখিয়ে আর বাঙ্গম পরিব না ইয়ানত দুর্গ মশালালো শেষ আর বেতে হস্ত এত কনভার্স করে না তারপর আরো মমতাজ বদ্দাকি বেতে বড় ডেঞ্জারাস শুধু বেশি দিন বের গোড়া মাহফিলের গ্যাংস হয়ে গিয়ে আল্লাহ কবুল করো যেই পুরুষ ফর স্ত্রীর প্রতি আসক্ত 100 ফ্যামিলি রিচার্জ করে আমি বাইরে গেছি ইবের বউ বেশি দিন নবাসে মনে তাই এ হয়ে ফেলে ইতরাটা ওয়াজিং করছি আমিন হন না প্র্যাকটিক্যাল সন্নান যেই মাইফা ফর পুরুষের প্রতি দৃষ্টি ইবের আল্লাহ বেশি দিন না লাগে ইবের আল্লাহ বিধবা বানায় ফেলে মনতাই বনা হনুগ্য মাইফা কি ইচ্ছা করে জামাই মারি ফেলন চায় না হনুগ্য মরদ ফাই নিজের বউ মারি ফেলন সন না তাহলে আজকে তো তওবা তিল্লা করে ফেলন আল্লাহ আর বজিও দিবে আল্লাহ নিয়ামত আর মা বোন কো স্বামী দিবে দিবে নিয়ামত পুরি মনে করুন এর বাদ দিয়ে হনসক না ফাগাইন যদি ফাগাইন এড়ো মজুন অড়ো মজুন আর কিয়ামতের মানের মধ্যে আল্লাহ হতিন নিয়ামত দিব এ তার হইবার কথা নাই জামানা তো বউ মরি তেলি মাফ করে দিলে জান্নাতে তুই বলে হবে বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগৎ আল মেরাতু ইদা সাল্লাত খামসাহা মাইফাজিবে বাজক্ত নামাজ যত সময় পড়িব ওয়া আসারাত ফারজাহা শরম জাগার রোজানার বাজার তুন বাজার আইবু ওয়া সামাত শাহরাহা 30 রমজানের রোজা ইন ঠিকমতো থাকিব সুবহানাল্লাহ ওয়া ইতাআত বালাহা সলে বলে কৌশলে স্বামীর খেদমত দিয়ে রে স্বামীর মন্দান বিজয় করিব ফলে তা দুলবে আইয়াব জান্নাত পরগনা সুবহানাল্লাহ আষ্টওয়ান ব্যস্ত দরজা জিন্দি বড় যাই অনে মা এবং অনে বনুল্লাহ ইন্দি খোলা আল্লাহ রাবে কবুল করুন আজকের মাহফিল আল্লাহ কবুল করুন ইতরা কনভেনার হযরত বখতিয়ার ফকির রহমাতুল্লাহ আলাইহি পুরুষ কমিটি ইতরা আল্লাহ কবুল করুন আর দদ দিবেন না কিল্লাই আর কি দদ দিবেন কি অনরাজ বলে করতে নাই আতে দদ দরখান অনরা দোয়া করিবেন দে ইয়াজ ইয়াকার উনি বলি আর বিয়াইও জানা দেখি 9 তারিখ আই যাই কিন্তু নীলু ভাই যাতে যাইন বলে উনি বুঝতে লাগবেন তো বর্তমান পরিবেশ না অর্থাৎ এতলাই হয়তো আগামী কাল সকালে লারম পড়িব হয়তো দুই একদিন কেক যাত্রা গরম পড়িব তো অনরা তো জানন্দে জবরাবাসী হলে বিশেষ করে আরো মমতাজ ভাই যারা রাত্রি আর ফোন পড়ে ক্যালেন্ডারে লইব রশিদ বইও তাইব যাতে মনে যায় তবে আজিয়ে এই মুহূর্তের মধ্যে অনরা হাসে আয়াত আসি উগ্র হবে তো না আজ 2 মাস 11 দিনে 61,67,000 টিয়ার ফাইলিং 2800 গরিব এলাই কিন্তু গুজ্জুম হনবত ফরে এনে পারে এদুন টিয়ার হাসার বা যেই 52 লক্ষ টিয়া লাগে
ঈদ 15 লাখ টাকা মাত্র, আর 5 মাস 10 দিন খুশি দিদি 3 ভাগের 1 ভাগ করি উনি আছে শুক্রিয়া আদায় করলাম দে 5 মাস 10 দিনে যদি আর 15 লাখ টাকা 3 ভাগের 1 ভাগ দিতে হয় তো আর 30 লাখ টাকা হাতে দেয় না কিনা? আলহামদুলিল্লাহ।